হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি পূজা। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আর আমিও খুব ভালো আছি। সবাইকে জানাই শুভ সকাল। আজকে আবার একটা নতুন ভিডিওতে তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা ও স্বাগত। প্রত্যেক দিনের মতো আবারও আজকে চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে। প্রত্যেক দিন আমার যা লাইফস্টাইল সেটাই তোমাদের সাথে শেয়ার করি। প্রত্যেক দিন সকালে ঘুম থেকে উঠে আমি আগে ফ্রেশ হয়ে নিই, ব্রাশ করে নিই, তারপরে আগে ঘরদোর ঝাড় দিয়ে বিছানা ঝেড়ে নিই। সব দিন হয়তো তোমাদের সাথে শেয়ার করা হয় না, কারণ কি তাড়াহুড়োর মধ্যে থাকে, সেই কারণে। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি পূজা। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আর আজকের ওয়েদারটা দেখো বন্ধুরা, পুরো একদম মেঘলা মেঘলা করে আছে। রোদ সেরকম নেই, হালকা হালকা রোদ দিচ্ছে, হালকা হালকা মানে মেঘলা। আর মোটামুটি বাইরে হাওয়া আছে, ঘরের ভিতরে তো হাওয়া নেই, গরম প্রচণ্ড, গুমসানি গরম। তো যাই হোক, আমি আজকে একটু বাইরের দিকে এসে ইন্ট্রোটা দিচ্ছি। তার একটাই কারণ, আজকে আমার সে একজন দেওয়ার এসছে, তো ওখানটায় বসে মোবাইলে মুভি দেখছে, তো তার জন্য আমি ভাবলাম যে চলো আজকে একটু বাইরে গিয়ে ইন্ট্রোটা দিই। আর এই যে দেখো আমার ফুল গাছটা, আজকে না ফুল গাছটাতে সেরকম ফুল দেয়নি, কেন কি জানি বুঝতে পারছি না। ফুল দেয়নি নাকি কেউ তুলে নিয়ে চলে গেছে, আমি তো সেটাই বুঝতে পারছি না। কারণ কালকে যখন ফুল তুলেছিলাম দেখেছিলাম অনেকগুলো ফুলের কুঁড়ি ছিল, আর আজকে দেখছি সেরকম ফুল ফোটেনি। তার জন্যই আমার মনে হলো যে কেউ কি তুলে নিয়ে চলে গেছে। তো যাই হোক, আর সকাল থেকে মানে একটা কাক, কি বলবো, মানে সে কী হারে চিৎকার করছে। এই যে এখনও পর্যন্ত তোমরা নিশ্চয়ই আওয়াজটা শুনতে পাচ্ছ। আমি রান্নাঘরে ছিলাম, এমন করছিল যেন রান্নাঘরে যেন ঢুকে যাবে জানলা দিয়ে, মানে এরকম একটা ব্যাপার। তো অনেকে বলে যে এই কাকের মানে কাকের এরকম চিৎকার করাটা একটা অশুভ ইঙ্গিত। তো সেই জন্য একটু না মনটা কেমন একটা খচখচ করছে, ভালো লাগছে না। তো সকাল থেকে মোটামুটি সেরকম কোনো কাজবাজ আজকে হয়নি, কারণ শরীরটাও ভালো লাগছে না, মনটাও ভালো নেই। তারপরে একটু দেরি করেও উঠেছি আজকে, কারণ আজকে যেহেতু ছুটি আছে, বাড়িতেই আছি, তো সেই কারণে। আর সকালে উঠে সেরকম ব্রেকফাস্ট কিছু খাওয়া হয়নি। সকালে ওই চিয়া সিডটা খেয়েছি, খাওয়ার পরে একটু জাস্ট মুড়ি খেয়েছি, হালকা একটু শুকনো মুড়ি খেয়েছি। আর ভাই তো অনেক দেরি করেই উঠেছে, তো যার কারণে সে এখনও পর্যন্ত কিছু খায়নি। আর আমি রান্নাবান্না মোটামুটি প্রায় হয়েই এসছে, ঘর পর ঝাড় দিয়ে দিয়েছি। আর আজকে ভাবছি ঘরটা মুছবো না, কারণ মেঘলা ওয়েদার হয়ে আছে। তো যেহেতু আমার এই ঘরগুলো না, সেই একটু যদি বৃষ্টির দিন হয় বা মেঘলা হয়, একটু ঘরটা মুছলে না কেমন একটা সেই জল চিকিয়ে চিকিয়ে ওঠে। যেমন তার থেকে বরং ঠিকই আছে, কারণ কালকে মুছেছিলাম, আজকে না মুছলেও হবে। তবু একটা অভ্যেস থাকে না, প্রত্যেক দিন ঘর না মুছলে কেমন একটা লাগে। তো যাই হোক, ঠাকুরের ওই জায়গাটাতে একটু মুছে দেবো, মানে ডাইনিং প্লেসের ওই জায়গাটাতে, ওখানেই মুছে দেবো। বাকি দুটো রুম আর আজকে আর মুছবো না। তো চলো এখন থেকে ব্লগটা স্টার্ট করছি। সারাদিন যা কিছু করবো তোমাদের সাথে টুকটাক শেয়ার করবো, তোমরা ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো আর সাথে। এই যে দেখতে পাচ্ছ, এই যে বসে আছে সকাল থেকে সমানে চিৎকার করেই যাচ্ছে। এই যে কাকটা বসে আছে দেখতে পাচ্ছ, এই যে দেখতে পাচ্ছ, সারাক্ষণ চিৎকার করছে। তারপরে রান্নাঘরে গিয়ে আমি রান্না করছি, ওখানটায় গিয়ে রান্নাঘরে মানে জানলা দিয়ে পুরো ঢুকে যাচ্ছে। এরকম কেন জানি না, কি মানে এরকম করছে কেন আমি ঠিক বুঝতে পারছি না। আর এই যে দেখতে পাচ্ছ, বেশি আজকে ফুল ফোটেনি, এই যে ফুল সেরকম ফোটেনি, জানি না কি হয়েছে, কেউ তুলে নিয়ে গেছে নাকি কে জানে। আর আমার এই নয়নতারার ফুলগুলো দেখো কত সুন্দর। নয়নতারার ফুলগুলো এখন প্রত্যেক দিন 5-6টা করে ফোটে, আর এই নয়নতারার কালারটা না খুবই সুন্দর। আর আমার এই জবা গাছের তো মনে হয় পুরো একদম সেই হাড় পাঁজরা বেরিয়ে গেছে, পাতাগুলো সব ঝরে গিয়েছিল, আবার এই আস্তে আস্তে করে পাতা সব গজাচ্ছে। দেখতে পাচ্ছ ছোট ছোট কচি কচি পাতা সব গজিয়েছে। মোটামুটি যেটুকু কাজবাজ ছিল টুকটাক সব কিছু কমপ্লিট করে তার মাঝে রান্নাঘরেও চলে এলাম। একটু তাড়াতাড়ি রান্না করে নেবো, কারণ যা গরম পড়েছে বেশিক্ষণ রান্নাঘরে থাকাও যায় না, আর বেশি বেলা হয়ে গেলে তো রান্নাঘরে ঢুকতে যেন গায়ে জ্বর আসে। আর আজকে সকাল থেকে এমনই হয়েছে, কোনো সবজিওয়ালা আসেনি, আর সবজি সেরকম বাড়িতে কিছুই নেই বলতে গেলে, আর মাছও নেই, মাছও কেনা হয়নি। ভেবেছিলাম যে দোকান এলে হয়তো একটু নিয়ে নেব, কিন্তু আমার যখন দরকার থাকে কোনো দোকানই পাওয়া যায় না। এই অগত্যা কি আর করব, আলু, তার সাথে বেগুন একটা ছিল, বেগুন, আর এই যে দেখতে পাচ্ছ নিম পাতা। তো আলু বেগুন নিম দিয়ে একটা ভাজা মতো করছি, আলু নিম বেগুন বলতে পারো, অনেকে নিম বেগুন বলে। যেহেতু তোমাদের দাদাভাই একদম বেশি তেতো খেতে পারে না, তার জন্য আমি একটা করে আলু মিশিয়ে দিই, কিন্তু এইভাবে কিন্তু নিম বেগুন বানালে খেতেও খুব ভালো লাগে। আর এখানটায় আমি একটা ডিমের একটা রেসিপি বানাচ্ছি। এই ডিমের রেসিপিটা না আমি আজকাল বেশ বানিয়ে খাচ্ছি, খেতে অনেকটা টেস্টি হয়, খুবই ভালো
ভালো লাগে। সেদ্ধ করে ডিম রান্না করার থেকে এইভাবে রান্না করলে সত্যি কিন্তু খেতে ভালো লাগে। তোমরা একদিন বানিয়ে খেও, আমি তোমাদেরকে আর একদিন কোনো ভিডিওতে পুরো রেসিপিটা বলে দেব। অবশ্যই কিন্তু তোমরা বানিয়ে খাবে, দেখবে বানাতে অনেকটা সময় কম লাগে কিন্তু খেতে খুব ভালো লাগে। আর এটাই হচ্ছে আজকের আমাদের লাঞ্চ মেনু। তো দেখতেই পাচ্ছ স্নান করা হয়ে গেছে, খাওয়াও হয়ে গেছে। তোমাদের সাথে আর শেয়ার করা হয়নি খাওয়ার সময়। আমি তো খাওয়ার সময় কোনোদিন ভিডিও করি না, তোমরা জানো। তো এখন একটু চলে এলাম শুতে, আর ওরা ওখানটায় বসে ওই রুমটাতে বসে গল্প হচ্ছে, তাই আমি এখন একটু এখানে শুয়েছি। ভিডিওটা এডিট করতে হবে, কিন্তু ক্যামেরাটা খাওয়ার পরে না আজকে খুব ক্যামেরাটা ঘুম ঘুম পাচ্ছে। বাইরের ওয়েদারটা কিন্তু দারুণ আছে, ঘুমানোর মতো ওয়েদার। তো যাই হোক, দেখা যাক কী করি। এবার ভাবলাম যে সকাল থেকে তো সেভাবে মুখ দেখানো হয়নি, আর সকাল থেকে আজকে সেভাবে ব্লগ করাও হয়নি। তো যাই হোক, খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন একটু রেস্ট নিই, তারপরে বিকেলবেলা যা কিছু করবো তোমাদের সাথে শেয়ার করবো। তোমার সাথে থাকো, কিন্তু কোথাও চলে যেও না, বুঝলে? তো চলো, তোমরাও ঘুমিয়ে নাও, আমিও একটু ঘুমিয়ে নাও। গুড ইভিনিং বন্ধুরা। সেই দুপুরের পর থেকে তোমাদের সামনে আসা হয়নি, সে খেয়ে দিয়ে একটু শুয়েছিলাম, তারপরে ভিডিও এডিট করলাম। ভিডিও এডিট করার পরে তারপরে বসে বসে একটু আমি আর ভাই গল্প করছিলাম। তো এখন প্রায় 6টা মতো বেজে গেছে। তো এখন একটু ইচ্ছে করলো কী বানাবো বুঝতে পারছিলাম না। এখনও চা খাওয়া হয়নি, তোমাদের দাদাভাই একটু বাইরের দিকে গেছে, বলে চা খাবো একসাথে। তো ভাবলাম যে চলো এখন একটু অন্য কিছু বানানো যাক। তো ফ্রিজে দেখলাম একটু দুধ আছে, তো দেখি কি বানানো যায়। তো চলো, এই দুধের প্যাকেটটা বের করে নিয়ে এলাম। তো এটাকে এবার একটু নর্মাল টেম্পারেচারে রাখতে হবে, তারপরে দুধটাকে গরম করব। তারপরে যেহেতু ভাই এসছে, আজকে দুপুরে সেরকম কোনো কিছু রান্না হয়নি, কারণ কি বাড়িতে সেরকম কিছুই ছিল না, মাছও ছিল না, সেরকম টুকটাক সবজিও ছিল না। আজকে কোনো সবজিওয়ালাও আসেনি, মাছওয়ালাও আসেনি, আর সকাল থেকে মাছ বাজারেও যাওয়া হয়নি। তো ডিম ছিল, তাই ডিম রান্না করেছিলাম। আর রাতে দেখা যায়, রাতের ব্যবস্থাটা কিছু একটা করতে হবে। তো সেই জন্য তোমাদের দাদাভাই বাইরে গেছে। তো এই হচ্ছে ব্যাপার। তো আমি এই জন্য ভাবলাম যে চলো, যখন দুধটা যখন আছে, কালকে নিয়ে আসা হয়েছিল, তো সেই দুধটা যখন আছে তাহলে দুধ দিয়ে একটা কিছু একটা বানাই, তাহলে এখন সন্ধ্যাবেলা সবাই মিলে একটু খাওয়া দাওয়া করতে পারবো, আর ভালোও লাগবে। তো নাহলে দুধটা আবার যদি খারাপ হয়ে যায়। দুপুরবেলা খেয়ে দিয়ে শুয়ে গেছিলাম, ভুলেই গেছিলাম যে এখানে কিছু বাসন থেকে গেছে, সেগুলো আর ধোয়াই হয়নি। তো এখন এই দুধটা এদিকে গরম হতে হতে আমি ভাবলাম এদিকে বাসনগুলো আগে ধুয়ে নিই, তারপরে পরে বসাচ্ছি। আমি এমনিতেই সিঙ্কে থালা বাসন বা হাঁড়ি কড়া ফেলে রাখি না, যখনই রান্না বান্না করি সঙ্গে সঙ্গে সব কিছু ধুয়ে নিই। আজকে এতটা ক্লান্তি লেগে গিয়েছিল, খাওয়া দাওয়ার পর আর ইচ্ছেই করেনি। তারপরে শুতে শুতে ভিডিও এডিট করতে করতে কখন যে একটু চোখ লেগে গিয়েছিল, তাই সব কিছু ভুলে গেছি। ওই জন্য দুধটা গরম করতে বসিয়ে দিয়েই সঙ্গে সঙ্গে থালা বাসন কড়া যা কিছু ছিল সবই ধুয়ে নিলাম। কারণ কি সংসারে না এই এঁঠো বাসন পড়ে থাকাটা সংসারের পক্ষে খুবই অমঙ্গল। তো এই জন্যই আমি কোনো সময় রাখি না, আর আমার নিজেরই একটা কেমন কেমন লাগে এঁঠো বাসনপত্র পড়ে থাকলে। তো এই যে দেখতে পেলে কৌটোর মধ্যে একটা সিমাইয়ের প্যাকেট ছিল, খুঁজে খুঁজে বের করলাম। আর এই না সরু সরু সিমাইগুলো খেতে খুব ভালো লাগে, খানিকটা একটু লাচ্ছা টাইপের। আর এই যে দেখতে পাচ্ছ কিশমিশ আর কাজু আমার এত ভালো লাগে কি বলবো। আমার এই শোকেসের মধ্যে থাকে, যখনই আমি রান্না করতে আসি একটা দুটো কিশমিশ কাজু বের করে করে খাই। আর ওই জন্য তোমাদের দাদা ভাইও সবসময় কিশমিশ আর কাজুটা আমার বাড়িতে স্টকে রাখে, আর ও খুব খেতে ভালোবাসে। সকালবেলা ওকে আমি কাজু আর কিশমিশটা ভিজিয়ে দিই, আমিও খাই। তার মাঝে যখন রান্না করে থাকি, যখনই মন চাই তখনই একটা কাজু আর কিশমিশ বের করে খেয়ে নিই। কারা কারা আমার মতো এরকম করো কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবে। দুপুরবেলায় যেহেতু সেরকম কোনো কিছু রান্না করতে পারিনি, তাই মনটা খুব খারাপ লাগছিল যে বাড়িতে কেউ এলে এরকম করে খাওয়ার আমি কোনোদিনও দিই না, দুটো তরকারি দিয়ে। কিন্তু কিছু করার নেই, আর এই গরমের জন্য সেরকম খুব একটা সবজি বেশি কেনাকাটা করি না, যতটুকু দরকার ততটুকুই কিনি। কারণ কি সবজির দামও প্রচুর, তারপরে
নষ্ট হয়ে যায় সেই কারণে। আর আমি আগে থেকে জানতাম না যে ও আসবে, জানলে হয়তো টুকটাক কিছু কিনে রাখতাম। দুপুরবেলা সেরকম খাইনি, শুধু ডিমের ঝোলটা দিয়েই খেয়েছে, আর আলু বেগুন ভাজা তো খাইনি। আমার বর আর আমার দেওরটি খাওয়া দাওয়াতে কোনো সমস্যা নেই, ওদেরকে তুমি যাই রান্না করে দাও ওরা কত সুন্দর খেয়ে নেয়, কোনো কিছু বাদ বিচার ওদের নেই। আর যে এসেছে সে তো আমার দেওর হয়, তোমরা অনেকেই জানো, কারণ এর আগে অনেক ভিডিওতে দেখেছো। তোমাদের দাদা ভাইয়ের মামার ছেলে, এর আগে অনেক ভিডিওতে তোমরা আশা করি দেখেছো। দেখো বন্ধুরা, সিমাইটা কেমন ফুটছে। এই ফুটন্ত কড়াইয়ে যদি কাউকে ছেড়ে দেওয়া হয় না, পুরো ফুটতে 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 একদম সেও এইভাবে সিমাইয়ের মতো এইভাবে ছেড়ে ছেড়ে যাবে। সিমাই আমার খুব পছন্দ, তোমাদের দাদাভাই খুব একটা পছন্দ করে না সিমাই। ও চালের পায়েস পছন্দ করে, কিন্তু ওর মর্জির ওপর ডিপেন্ড করে, যখন ভালো লাগে তখন খেয়ে নেয়, যখন ভালো লাগে না তখন কোনো কিছুই ভালো লাগে না। সিমাইও ভালো লাগে না, চালের পায়েসও ভালো লাগে না। আর যেহেতু ভাই এসছে তার জন্য সিমাইটা ছিল, আর দুধটা যেহেতু ছিল তাই আমি করলাম। হয়েই এসছে, জাস্ট আর একটু হয়ে গেলেই নামিয়ে নেব। মনে হচ্ছে কখন নামাবো কখন খাবো। তো এই যে দেখো আমার সিমাই হয়ে গেছে, তো এবার একটু ভাইকে দেবো খেতে। চলো নাও, খেয়ে একটু আমাকে জানিও কেমন। গরম কিন্তু। সে খাচ্ছে সিমাই আর আমি খাচ্ছি লেস। এমনিতে খাই না, আজকে বেশ খেতে ইচ্ছে করছে ওই জন্য খাচ্ছি। প্রত্যেকটা ফ্লেভার টেস্ট করে করে দেখি। কি গরম বলছি তো, গরম। তুমি একটু চামচ দিয়ে নিয়ে নাড়াও, নাড়াতে নাড়াতে ঠান্ডা হয়ে যাবে। এটা খেতে ভালো, চিলি লেমন।